हाय फ्रेंड, आमी कनिका आमार सेलाई घरे आपनादेर सबाइके सुस्वागत। आज आमी एकटी बैक साइडेर डिजाइन आपनादेर देखाच्छि। ता आमी प्रथमे ब्लाउजेर पेछन पिठटा केटे निচ্ছি। आमादेर ब्लाउजेर झुल आछे 15.5, तो आमी 16.5 इंचिते काटছি। एखाने आमी पुरोटाई निये निচ্ছি। देखुन आमार फुट आछे 15 इंची, तो 15 इंचिर अर्धेक হচ্ছে 7.5। আমি এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে 7 ইঞ্চি দিলাম, আর 7 ইঞ্চি আমি বগলেও দাগ করে নিলাম। 7 ইঞ্চি নিচে বগলটা নামালাম, আর হাফ ইঞ্চি আমি ফুট নামিয়ে নিচ্ছি। আমি আর্ম হোলের অর্ধেকটা নিলাম, সেই অর্ধেকটাই এই পাশটায় নিয়ে নিচের দিকটাও নিয়ে নিলাম। এখানে আমি আর্ম হোলের শেপটা দেব। আমি শেপার দিয়ে শেপটা দিচ্ছি যাতে রাউন্ডটা খুব সুন্দর আসে। তো আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি গলার জন্য নিয়ে নিচ্ছি। আমি গলার ডিপ করব এখানে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি ডিপ আর আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, তো সেক্ষেত্রে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। 2 ইঞ্চিতে আমি শেপার বসিয়ে পুরো ফুল একটা রাউন্ড শেপ দেবো। আমি কিভাবে শেপারটা বসাচ্ছি দেখে নিন। একদম সুন্দর রাউন্ড শেপ, হাত দিয়ে দিলে কিছুটা সোজা হবে, সাইডটা গোল হবে। আমি পুরোটাই রাউন্ড করে নিচ্ছি, মানে গোল করে নিচ্ছি, সেই জন্যই শেপার দিয়ে বসিয়ে নিয়েছি। দেখুন আমি এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, আর ঠিক 3 ইঞ্চি পয়েন্ট থেকে 5 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করলাম। আমি এখানেও দেখুন শেপারটা কিভাবে বসাচ্ছি। আমি একটা সুন্দর পাতা টাইপের ডিজাইন করব। তো দেখুন কিভাবে শেপারটা বসেছি। একদিকটার মুখটা চওড়া হবে, ওপর দিকের মুখটা একটু স্লাইড চওড়া হবে, আর নিচের দিকের মুখটা সরু হবে। সেইভাবেই আমি বসিয়ে নিয়েছি। তো আমার চেস্টের মাপ আছে 38, তো হাফ 9.5 করেছি আমি 1/4 আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। কোমর আছে 34, 8.5 আর 1 ইঞ্চি টেকনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমি মার্জিনটা টেনে নিচ্ছি। আমি ভেতরের মার্জিনটাও টেনে নিচ্ছি। মার্জিনটা টানা হয়ে গেলে আমি এটাকে কেটে নেব। আমি টেকনের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন যতটা সেলাই হবে তার অর্ধেকে টেকন পড়বে, আর 4 ইঞ্চিতে আমি টেকন নেব। দুদিকে হাফ ইঞ্চি করে দাগ করে নিচ্ছি, যেহেতু আমরা টেকনের জন্য 1 ইঞ্চি ধরেছি। আমি 4 ইঞ্চিতে টেকনটা নিয়ে নিচ্ছি। আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। রাউন্ড শেপগুলো দেখুন একদম অ্যাকুরেট গোল করে কেটে নিচ্ছি। আমি যেভাবে ড্রয়িং করেছি সেইভাবেই কেটে নিচ্ছি সুন্দর করে। যেহেতু এটা কটনের পিস, তো এক্সট্রা রাখার কোনো প্রয়োজন নেই। সিনথেটিক পিস হলে একটু এক্সট্রা রাখতে হয়, সুতো উঠে যাওয়ার ভয়ে। আমি টেকনের অংশটাও কাট করে নিচ্ছি দুদিকে, যাতে দুদিকের টেকন একই রকম হয়। দেখুন আমি একটা অন্য কালারের, একটা ডিপ কালারের কাপড় নিয়ে নিয়েছি 1 টুকরো, যেটা আমার পাড়ে আছে এই কালারটা। সেই কালারের কাপড় আমি 1 টুকরো নিয়ে নিয়েছি। এবার এটাকে ভাঁজ করে রেখেছি, 2 ভাঁজ করে রেখে একদম নিচটায় সমানভাবে রেখে দিয়েছি। এর উপরে আমি ঠিক সেম ড্রয়িং করে নেব। একদম সমানভাবে রাখা হবে, তা নাহলে ছোট বড় হয়ে গেলে অসুবিধা হবে। তো আমি ড্রয়িংটা করে নিচ্ছি দেখুন একদম। এবারে এর ওপর থেকে কাপড়টা আমি তুলে দিলাম, দিয়ে এর ওপর থেকে আর একটা ড্রয়িং করে নিচ্ছি।
মোটামুটি 1 ইঞ্চি কাপড় রেখে ড্রয়িংটা করে নেবেন। 1 ইঞ্চি কাপড় রাখলেই হবে, তার বেশি রাখতে হবে না। কারণ আমি ধারের দিকটা এক্সট্রা ফোল্ড করে সেলাই করব না। আমার এই অংশটা কাটা হয়ে গেল। এটা আমি ব্যাক সাইডে বসিয়ে নিচ্ছি। এবারে পিন দিয়ে আমি আটকে নিচ্ছি। পিন দিয়ে আটকে নিলে কাপড়টা আর সরবে না, আমার সেলাই করতে অনেকটাই সুবিধা হবে। আমি চারদিকে 4টে পিন দিয়েছি। এইবারে দেখুন ধার দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। পিনগুলো আস্তে আস্তে খুলে নেব সেলাই করতে করতে। যেহেতু জিনিসটা রাউন্ড শেপ আছে, সুতরাং একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ধরে ধরে সেলাই করতে হবে। এবার আমি এটাকে কাট লাগিয়ে নেব। যেহেতু এটা পাতার শেপ আছে, তো চতুর্দিকে আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব, তা নাহলে আমার কাপড়টা উল্টানো যাবে না। কাপড়ের উপর পিসটার উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। সামনে ঘুরিয়ে আনলাম কাপড়টা, এনে দেখুন আমি আর ফোল্ড করিনি, যেহেতু আমি সরু করেই কেটেছি কাপড়টা, তো আমি এটাকে চারদিকে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি।
আমি একটা লেস নিয়ে নিয়েছি। লেসটা দেখুন, আমি যে পাতার শেপটা করেছি এই শেপের চারদিকে লেসটা বসাবো, কিন্তু আমি যে তুতে কালারের কাপড়টা নিয়েছি সেটা থেকে এক সুতো ছেড়ে আমি বসাবো, যাতে তুতে কালারের কাপড়টা আমার লেসের ওপর থেকে দেখা যায়। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা বসিয়ে নিচ্ছি। আর এই নিচের অংশটা যেখানটা কোন অংশ আছে সেখানটা আমি ফোল্ড করে নিচ্ছি, একটা প্লেট দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে আমি লেসটা ঘুরিয়ে আবার ওপর দিকে তুলছি। দুবার সেলাই দিচ্ছি। দেখুন প্রথমবারে একদম ধার থেকে দিয়েছি, দ্বিতীয়বারে এই প্রান্ত থেকে দিচ্ছি, যাতে লেসটা উঠে না থেকে ভালোভাবে বসে যায়। নিয়ে নিলাম ব্লাউজের পেছনের। আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার